প্রথমের দিকে আমরা ডিজিজ নেটওয়ার্কের জন্য আই মিন অন্টোলজি কমন রেগুলেটেড জিনগুলোর অন্টোলজি বের করার জন্য প্রথমের দিকে আমাদের যে ডিজিজের বের করব সেই ডিজিজের কমন আপ রেগুলেটেড এবং ডাউন রেগুলেটেড জিনগুলো আমরা ইনরিসারে পেস্ট করব। সাপোজ মাল্টিপল সোলারিস, এখান থেকে ডাউন রেগুলেটেড জিনটা কপি করলাম, দেন এখানে পেস্ট করলাম। এটা ছিল হচ্ছে কমন ডাউন রেগুলেটেড জিন। এরপরে কমন আপ রেগুলেটেড জিনটা পেস্ট করব। মাল্টিপল সোলারিসের আপ রেগুলেটেড জিন পেস্ট করলাম, দেন সাবমিট। ওকে, তো এখন যে কাজটা করতে হবে যে ইনরিসারে এই অন্টোলজি যখন আমরা বের করব, অ্যানালাইসিস করব, তখন আসলে প্রত্যেকটা ডিজিজের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে ফোল্ডার তৈরি করব এবং প্রত্যেকটা ফোল্ডারের ক্ষেত্রে কি থাকবে, যেমন অ্যালজাইমারে দেখি যে একটা এক্সেল শিট থাকবে এবং একটা হচ্ছে ডক ফাইল থাকবে। তো এক্সেল শিটে থাকবে হচ্ছে যে আমরা অন্টোলজিতে দুইটা জিনিস বের করব। সেটা হচ্ছে জিও বায়োলজিক্যাল প্রসেস, আর একটা হচ্ছে হিউম্যান ফিনোটাইপ। তো এই দুইটা আমরা হচ্ছে ডাউনলোড করে ফোল্ডারে রাখবো। দেন হচ্ছে এক্সেল শিটে লিখবো হচ্ছে আমরা যে ডাটাগুলো জিও বায়োলজিক্যাল প্রসেসে পাবো সেইগুলো, প্লাস হচ্ছে ওইগুলোর রেফারেন্স লিখবো হচ্ছে ডক ফাইলে। আর হিউম্যান ফিনোটাইপ যেটা অন্টোলজিতে পাবো, সেটার কোনো রেফারেন্স লেখার দরকার নাই, সেটা জাস্ট এমনিতে লিখলেই হবে। ওকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, মাল্টিপল সোলারিস এখনো ডাটা প্রসেস হচ্ছে। আচ্ছা, মোটামুটি প্রসেস হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করবো, অন্টোলজিতে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা আছে, একটা আছে গো বায়োলজিক্যাল প্রসেস 2018 এবং এখানে আছে হিউম্যান ফিনোটাইপ অন্টোলজি। তো আমরা এইখান করে দুইটা ডাটা মূলত হচ্ছে অন্টোলজি প্রসেসের ক্ষেত্রে ইউজ করব। সো এখন দেখুন এই দুটো তো আমাদের ডাউনলোড করতে হবে। তো এখানে দেখুন ডাউনলোডে আমার এখানে কিছু নাই, জাস্ট বোঝানোর জন্য যে অ্যাকচুয়ালি যাতে ডাটার প্রবলেম না হয় আর কি। ওকে, বায়োলজিক্যাল প্রসেস, টেবিল, এরপর কি এক্সপোর্ট ইন্টার্স টু টেবিল, এটা ক্লিক করলাম, ডাউনলোড দ্য ফাইল। এই যে দেখুন ডাউনলোড হচ্ছে, এই যে গো ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের আরেকটা, সেটা হচ্ছে হিউম্যান ফিনোটাইপ অন্টোলজি। এখানে টেবিল, এক্সপোর্ট, এক্সপোর্ট করব টেবিলটাকে, এই যে হয়ে গেছে। এখন এই দুটাকে আমরা কাট করব, কাট করে আমাদের যে মাল্টিপল সোলারিস এখানে পেস্ট করব। আচ্ছা, আপাতত আর ইনভেন্টরির কোনো কাম নেই। এখন কি করব, এখন হচ্ছে এক্সেল ওপেন করি। এখন এখানে ডাটা ফ্রম টেক্সট,
আমি রাখছি এখানে এফ এর মধ্যে বায়োলজিক্যাল থিসিস, ফাইনাল থিসিস ইন রিসার্চ অন্টোলজিস মাল্টিপল সোলারিস, এই যে গো বায়োলজিক্যাল প্রসেস ইম্পোর্ট করে নিলাম। নেক্সট নেক্সট ফিনিশ। ওকে, এই যে এখানে চলে আসছে। এখন আমি আরেকটা শীট বানাবো, নিউ নিলাম, নেওয়ার পরে এখানকার এগুলা তার আগে এগুলো কেটে দিই, এগুলো লাগবে না, শুধু ডিলেট। আচ্ছা, এখানে ওভারল্যাপ, কন্ট্রোল শিফট আর ডাউন কি চেপে এটা পুরোটা সিলেক্ট করে নিলাম, দেন এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এই তিনটা জিনিস লাগবে, ট্রাম, পি ভ্যালু আর জিন। পি ভ্যালুকে 0.05 দিয়ে ফিল্টার করতে হবে। ওকে, তো আমরা যেটা নতুন ফোল্ডার করলাম সেখানে পেস্ট করে দিই, নতুন এক্সেল শিট এটা। তো এখানে আমরা যেগুলো আমাদের ভ্যালিড, ভ্যালিড ট্রামগুলো পাবো আমাদের ডিজিজের জন্য, নিউরোলজিক্যাল আর কি প্রবলেম যেগুলো আছে, তো সেইগুলো হচ্ছে আমরা এখানে পেস্ট করে রাখবো। এটাকে আমরা সেভ করলাম। সেভ করব কোথায়? সেভ করব ওই মাল্টিপল সোলারিসের মধ্যেই, যাতে আমাদের খুঁজে পেতে প্রবলেম না হয়। ইন রিসার্চ অন্টোলজি মাল্টিপল সোলারিস, এখানে এমএস দিয়ে সেভ করলে হবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এবার আরেকটা, সেটা হচ্ছে যে ওয়ার্ড ফাইল লাগবে, যেহেতু আমি আগে বলছি যে রেফারেন্সগুলো লেখার জন্য ওয়ার্ড ফাইল লাগবে। এটা প্রয়োজন হবে থিসিসে যখন আমরা লিখবো সরাসরি, ঠিক তখনই আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, এটাও সেভ করে নিই, সেভ অ্যাজ। বায়োলজিক্যাল ইন রিসার্চ অন্টোলজিস মাল্টিপল সোলারিস, এখানে লিখলাম এমএস উইথ রেফারেন্স, লিখলাম রেফারেন্স। তো আমাদের এখন কয়টা ফাইল? 1 2 3 তিনটা ফাইল, তাই না? এখন এই যে বললাম যে পি ভ্যালুটাকে আমাদের কি করতে হবে? ফিল্টার করতে হবে। ফিল্টার, পি ভ্যালুটাকে ফিল্টার করবো আমরা লেস দেন অর ইকুয়াল টু 0.05 এটা দিয়ে। ওকে, ফিল্টার হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখতেই পারতেছেন আসলে ভ্যালুগুলো। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে কপি করে ব্রাউজারে সার্চ করতে হবে যে অ্যাকচুয়ালি এটা কি আমাদের নিউরোলজিক্যাল কোনো মানে বিষয় কিনা, বা এই ট্রামটা কোনো নিউরোলজিক্যাল কিনা। যেহেতু এইভাবে নর্মালি আসতেছে না, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা কি আসলে এই যে নিউরোলজিক্যাল ফ্যাক্টর, আর যদি যখন ডিজিজ ক্ষেত্রে তখন ডিজিজ লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা অ্যাকচুয়ালি কিছুই আর পাচ্ছি না, নিউরোলজিক্যাল কি বলছে, বক্স প্রোটিন পটেনশিয়াল না, আমাদের ট্রামের সাথে যাচ্ছে না। হিউম্যান ডিজিজ ব্যালেন্স প্রোটিন, হিউম্যান ডিজিজ ব্যালেন্স, অ্যাকচুয়ালি নিউরোলজিক্যাল এটা যাচ্ছে না, সো এটা বাদ। আমরা নেক্সট আরেকটা চেক করি, রেগুলেশন অফ নন মিটাইল। এটা পড়ার দরকার নাই, এটা আসলে পড়তে গেলে বেশি ঝামেলা হবে, বোঝার দরকার নেই, জাস্ট এটা কপি করে পেস্ট করুন এবং দেখুন অ্যাকচুয়ালি যে আসলে এটার সাথে কোনোভাবে নিউরন বা ব্রেইন এই রিলেটেড কোনো কিছু আছে না। প্রাইমারি সিলা ইন দ্য ডেভেলপিং অ্যান্ড ম্যাচিউর ব্রেন, ঠিক আছে। তো দেখি এটার সাথে কি আসতেছে, সিলাম স্ট্রাকচার অ্যাসেম্বলি অ্যান্ড ডিসেম্বলি রেগুলেটেড, নন মোটাইল সিলাম। আচ্ছা, সিলামের ব্যাপারটা, সিলিয়াম, সিলিয়া, আচ্ছা সিলিয়া, সিলিয়ার সিলাম তো এক নাই। ওকে, এটা হচ্ছে না, তো এইখানে দেখি সিলাম স্ট্রাকচার অ্যান্ড, এখানেও একটা আছে মেটাইল অ্যান্ড নন মেটাইল সিলা, সিলা সিলাম,
আচ্ছা, ছিলাম আসলে বিষয়টা একই রকম প্রায়। সো আমরা এটাও দেখতে পারি এখানে কি বলতেছে, known as electromotalic 10 years base differential host। এই যে নার্ভাস সিস্টেম, তার মানে কি এখানে নার্ভাস সিস্টেম কোথাও না আছে। তো আমরা একটা জিনিস করতে পারি, সেখানে হলো কন্ট্রোল এফ দিয়ে, যদি কন্ট্রোল এফ দিয়ে আমরা এখানে নিউরোলজিক্যাল যেহেতু প্রবলেম, নিউরোলজিক্যাল, হ্যাঁ নিউরোলজিক্যাল দেখা যাচ্ছে আছে, তার মানে এটার মধ্যে নিউরোলজিক্যাল ট্রাম আছে। দ্যাট মিনস আমরা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারি, তাই না? সো এখন যেটা করতে হবে, কোথায় নিউরোলজিক্যাল ব্যাপার লিখা আছে সেটা একটু দেখি। এই যে উই রেগুলেট নিউরো সিল অ্যান্ড ফাংশন, তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এই পুরোটাকে কপি করব, ঠিক আছে? যে মাইগ্রেশনের প্রবলেম আছে। আচ্ছা, পুরোটা কপি করার দরকার নাই, 2-3 লাইন করলে হয়। তো যতটুকু ট্রাম আর কি প্রয়োজন হয় কপি করে আমরা কি করব, এখানে আমাদের 1 নাম্বার দেব, দেওয়ার পরে এখানে কপি করলাম পুরোটা, ঠিক আছে? এখন যেটা করতে হবে, যে টার্মটা পেলাম এই টার্মটা কপি করে আমাদের যে এমএস ফাইল, মূল ফাইলটাতে আমরা পেস্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর কি করলাম, পেস্ট করার পরে এখন এইটা কপি করলাম, কপি করে এই যে এইখানে মানে 1 নাম্বার কি ছিল, ওই ডিজিজটা এবং ওই সম্পর্কে মানে কিছু তথ্য। দেন এখানে লিখতে হবে যে আসলে রেফারেন্সটা, যে আমি কোথায় থেকে এটা নিচ্ছি বা কোথায় থেকে আমি এটা পড়তেছি। তো প্রথমের দিকে কি করতে হবে, IEEE নিয়ম অনুসারে লেখকের নাম নিতে হবে। লেখকগুলোর নাম আমি নিলাম, ঠিক আছে? এখানে প্রেস করলে হবে, লেখকগুলোর নাম, কমা, ডাবল কোটেশন, আমি যে পেপারটা পড়তেছি সেই পেপারটার নাম, পেপারটা ডাবল কোটেশন অফ, কমা, এবার এটা কোথায় থেকে মানে পাবলিশ হয়েছে এবং কি এটা নিতে হবে, কপি করলাম, পেস্ট করলাম, কমা, দেন এখান থেকে পিএমআইডি, এটা কপি করে শেষ। তাহলে কি আমার কি হলো, শেষ। তাহলে প্রথমটা কাজ শেষ। তারপর আবার নেক্সট আরেকটা যাব, এখানে যাওয়ার পর এটা কপি করব, ব্রাউজার, কেটে দিই, এগুলোর দরকার নেই, হয়ে গেছে। তো এই যে আগে বলতেছি যে সরাসরি যদি পেস্ট করার পরে যদি কিছু না আসে, যে দেখা যাচ্ছে যে এখানে নিউরোলজিক্যাল বা স্পাইন ডেভেলপমেন্ট, তার মানে এটা কি একটা নিউরোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে, তাই না? তো এখানে খুঁজতে হবে যে অ্যাকচুয়ালি এই যে এনসিবিআই পাওয়া যায় কিনা, মানে যেখানে ভালো রেফারেন্স পাওয়া যায় সেখান থেকে অ্যাকচুয়ালি এটাকে পড়তে হবে, ঠিক আছে? আর যখন দেখা যাচ্ছে পাচ্ছি না, তখন কি করব আমরা, এটাকে আসলে ইজ এ নিউরোলজিক্যাল ফ্যাক্টর, ঠিক আছে, দিয়ে সার্চ দেব। তাহলে কি হবে যে নিউরোলজিক্যাল যদি কোনো মানে বিষয়টা থেকে থাকে, তাহলে সেগুলা কিন্তু দেখুন এই যে এখন কি তাড়াতাড়ি উপরের দিকে চলে আসছে, ঠিক আছে? এই যে পোলারিটিরামেন্ট স্পাইন ডেভেলপমেন্ট, এখানে কি ছিল, এখানে নেগেটিভ রেগুলেশন অফ দ্য ডেনড্রাটিক স্পাইন ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই যে ডেনড্রাটিক ইন, এই যে ডেনড্রাটিক স্পাইন ডেভেলপমেন্ট, এখানে দেখি কন্ট্রোল অফ, এখানে বেশ কয়েকটা ওপেন করলাম। তো যেটা আমাদের আসলে কি রেলিভেন্ট কোনো ডাটা প্রোভাইড করতেছে, আমরা সেগুলো নিতে মানে নেওয়ার চেষ্টা করব। সো এখানে ফার্স্টে কন্ট্রোল এফ চেপে দেখি আসলে নিউরোলজিক্যাল কোনো ব্যাপার স্যাপার আছে কিনা। নাই, নিউরোলজিক্যাল কোনো নাই। ব্রেন সম্পর্কে কোনো আছে নাকি, BRAIN, ব্রেন, হ্যাঁ। এই যে দেখা যাচ্ছে যে এখানে ব্রেন নিয়ে কিছু কথা লেখা আছে, ইনপুট ব্রেন, হ্যাঁ। নিউরাল প্রবাবলি দ্য প্রোগ্রামার দ্য হিউম্যান বডি দেয়ার পোলারিটি, হালকা পাতলা একটু করতে হবে, ঠিক আছে? তো এটা একটু দেখলাম, এবার এই পেপারটা একটু দেখি এখানে কি বলতেছে। হ্যাঁ, এখানেও কন্ট্রোল এফ দিয়ে ব্রেন সম্পর্কে আছে কিছু, হ্যাঁ ব্রেন লেখা আছে, কয় জায়গায় আছে, অনেক জায়গায় ব্রেন লেখা আছে। যাই হোক, এবার নিউরো, হ্যাঁ আচ্ছা, নিউরোলজি এখানে লেখা না থাকলেও নিউরোভাস বা নিউরো এই জিনিসগুলো লেখা আছে। সো একটু দেখি, সেটা হচ্ছে নিউরাল ডেভেলপমেন্ট। তো আমরা এটাই নিতে পারি, কন্ট্রোল স্পাইন মরফোলজিক্যাল ফাংশনাল প্লাস্টিক হচ্ছে জিটিপি। আমাদের ছিল কি, আমাদের ছিল নেগেটিভ রেগুলেশন অফ জাস্ট স্পাইন ডেভেলপমেন্ট। আচ্ছা,
আচ্ছা আমরা এইটাকেই স্পাইন ডেভেলপমেন্ট অ্যান্ড প্লাস্টিসিটি আমাদের অ্যাকচুয়ালি খুঁজতে হবে যে আসলে এইখানে আমাদের নিউরন বা ব্রেন সম্পর্কিত কোনো তথ্য আছে কিনা। অ্যাকচুয়ালি আমরা সেটাই নেব। কানেক্টিভিটি ব্রেন অ্যান্ড, আচ্ছা এইটা নেওয়া যায়। ইজিপিটি রেগুলেশন, এটা যদি টার্ম যদি মনে থাকে তাহলে একটু দেখে নিই আসলে টার্মটার মানেটা কি। regulating to arising from non-genetic influence of gene expression, biology geography from the latest answer is the, এখানে কিন্তু আমাদের নেগেটিভ লেখা ছিল, is similar to নেগেটিভ, দেখি এখানে কি বলে। bad mechanism on, তো আচ্ছা নেগেটিভ means like the material care, আচ্ছা এটাই আমরা নিতে পারি, সমস্যা নাই। নিউরাল রেগুলেশন অফ নিউরাল ডিটারমিনেন্ট অ্যান্ড ডিটারমিনিস্টিক, আচ্ছা এইটাই, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা নেই তাহলে আমাদের কোনটা আমরা সিলেক্ট করলাম, এইটা, তাই না? তাহলে এটা কপি করলাম, কপি করার পরে কি করব, এমএস এ রাখলাম, ওকে। এরপরে এখান থেকে আমরা এটা কপি করে আমাদের ডক ফাইলে রাখবো, নাম্বার দেই, সেকেন্ড নাম্বার, এটা হলো আমাদের হেডিং। আর আমরা কোথা থেকে পড়তেছি একটু এখান থেকে জাস্ট কয়েক লাইন মোটামুটি বোঝা যায় এমন ভাবে নিতে হবে, এই তো, হ্যাঁ এটুকু নিলেই হবে। কপি করলাম, পেস্ট করলাম। এখন কি করতে হবে, আমাদের জাস্ট রেফারেন্সটা দিতে হবে, আর কিছুই না। কি করব আমরা এখান থেকে রাইটার অথরগুলো নিলাম, পেস্ট করলাম, এটা হলো অথর স্যাম্পল, সেজন্যই হলো। এবার ডাবল কোটেশন, এইখান থেকে মানে যেখান থেকে সাইড করতেছি সেটা আর কি। এরপরে এটা হচ্ছে পাবলিশিং এর ব্যাপারটা একটু লিখতে হবে, এটা ফ্রন্টাল বায়ো, কমা পিএমআইডি। তো এভাবে অ্যাকচুয়ালি আমাদের মানে মোটামুটি যাতে একটা ডিজিজের জন্য 20টার বেশি না পার হয়, মানে মোটমাট যদি মানে একটা ডিজিজের জন্য মূলত 15টা বা 16টা এরকম, এগুলো দেখা যাচ্ছে 10-12টা নিলেন, আর হচ্ছে আপনার এখান থেকে হিউম্যান ফিনোটাইপ থেকে দেখা যাচ্ছে 5-6টা পাবেন, তাহলে দেখা যাচ্ছে 17-18টা হয়ে গেল, এনাফ। তাহলে পরে আপনার মূলত, তাহলে পরে আমাদের অন্টোলজিতে মূলত 4টা জিনিস থাকতেছে, ঠিক আছে। একটা হচ্ছে এক্সেল ফাইল, আর একটা হচ্ছে কি রেফারেন্স ফাইল অর্থাৎ ডক ফাইল, ঠিক আছে। এই হলো হচ্ছে মূলত অন্টোলজির, এখানে 4টা ডিজিজ আছে। এরপরে কি করতে হবে, এই এইগুলো 4টা মিলে অর্থাৎ 4টার যে এক্সেল ফাইলটা আছে, এক্সেল ফাইলে রেফারেন্স ব্যতীত, এই যে এখানে রেফারেন্স, রেফারেন্স মিন্স অ্যাকচুয়ালি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এটা মানে পি ভ্যালু এবং পি ভ্যালু থাকবে, সমস্যা নাই। শুধু এই যে এখানে এই যে এই গো 192 এইগুলো আর কি সাইডে যেগুলো আছে এগুলো বাদে একটা ফাইল তৈরি করতে হবে, অর্থাৎ আপনার এখানকার যেই 4টা আছে আলজাইমার, অ্যালজাইমার, ঠিক আছে, অ্যাসিমেট্রিক লেরার সোলারিস, হান্টাংস, তারপরে মাল্টিপল সোলারিস, সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে এক একটা 15টা করে হলো। তাহলে পরে আপনার 30-60, হ্যাঁ 60টা দেখা যাচ্ছে একটা এক্সেল শিটে করতে হবে, ঠিক আছে। আর ডক ফাইলগুলো এরকম সেপারেট থাকলে সমস্যা নাই, কিন্তু লেখার টাইমে ইউজ করতে হবে। ওকে, এই হলো আজকে।